সতী কবরের শাস্তি সম্পর্কে বিস্তারিত স্বল্প সময়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত্যুর পরে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ আমরা আত্মীয় স্বজন দ্রুত যতদূর সম্ভব চেষ্টা করি তাকে কবর খনন করে তাকে কবরে রেখে আসা, ঠিক না? আমরা সকলেই পৃথিবীতে মানুষের যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কোটি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। কিন্তু মানুষটা এতটাই মূল্য, এতটাই দাম, মানুষের যখন শ্বাসটা দেহে থেকে আত্মাটা যখন বেরিয়ে যাবে তখন মানুষের একটি পিপিলিকার মতো মূল্য থাকে না, মূল্য নেই। তাড়াতাড়ি তাকে রেখে আসা, কি হবে তারা কোথা, কি হবে গাড়ি বাড়ি, কত সুন্দর চাচি আর কত সুন্দর আপনার এই বিছনাপত্র চাদর শুয়ে থাকা, আরাম আইসে থাকা, আইসির মধ্যে থাকা। আপনার আমার যখন দেখে দেখে আত্মাটা বেরিয়ে যাবে তখন শরীরে আর অন্যত মানের পোশাক থাকবে না, তাড়াতাড়ি দ্রুত খুলে নেওয়ার চেষ্টা করবে বা খুলে, ঠিক না? একটি বাটিতে একটা সময়ের ভিতরে খালি গায়ে আমরা এসেছি, কাপড় শরীরে ছিল না, মায়ের গর্ভে থেকে গর্ভে যখন খসে পড়েছে আমার আপনার প্রত্যেকের মায়ের গর্ভে থেকে যখন আমরা এসেছি তখন আমাদের শরীরে কি কোনো পোশাক ছিল? তখন পোশাক ছিল না। কিন্তু যাওয়ার সময় কি পোশাক থাকবে? না, থাকবে না। শুধু একটি মাত্র সাদা পোশাক, সাদা পোশাক যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ পদ্ধতি, নিয়ম রীতি, সাদা পোশাক দিয়ে কাপড় দিয়ে একটা ধরে নিলাম, যদি আমরা তিনটাকে কাপড় দিয়ে এটা রাসূলের সুন্নাহ, কাপড় দিয়ে থেকে আমরা কবরে রেখে আসি। আমাদের সাথে তিনটি জিনিস যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু হাল ইয়ারজা ওয়া ইয়াবকা আমালুহু ওয়া ইয়াবকা আহলুহু ওয়া মালুহু। মানুষ যখন মারা যায় ওই মৃত্যু ব্যক্তির সাথে অর্থাৎ লাশের সাথে তিনটি জিনিস যায়। একটা হচ্ছে তার সম্পদ, একটি যায় তার আত্মীয় স্বজন, আর একটি যায় তার আমাল। ভালো আমল করলেও জানি, মন্দ আমল করলেও জানি। আমলের কথা বলা হয়েছে পালের যা দুইটা ফিরে আসে, একটা হচ্ছে সম্পদ ফিরে আসে, যে ওই আপনার কবর খনন করতে কোদাল লাগে, মাটি উত্তোলন করতে আপনার কি লাগে, পুকুরি লাগে, সেগুলো ফেরত চলে আসে। আর আত্মীয় স্বজন আহার পরিবার ফিরে চলে আসে। ওই কবরে মৃত্যু ব্যক্তির সাথে কোনো পয়সা করি দালান কোঠা কোনো ব্যাংক ব্যালেন্স যায়। পরকালীন ব্যাংক যেটা, পরকালীন যেটা পুঁজি তৈরি করে যাচ্ছি আমরা, সেই পুঁজিটাই, সেই ব্যাংকটাই আপনার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। কত আমরা দুনিয়া বিলাবে ব্যস্ত। আফসোস, গত জমায় বলছিলাম, একটু টাচ দিয়ে আমি ফিরে যাচ্ছি বল আলোচনায়, যে মানুষ কবরে যখন রাখা হয় তখন তার আত্মীয় স্বজন তাকে রেখে চলে আসলে তার মায়ের শব্দ শুনতে পায় যে আমার আত্মীয় স্বজন, আমার আহার পরিবার আমাকে কবরে রেখে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে এই সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে পার্থিব জীবনে তুমি কি জানতে? আমার মুমিন, যদি মুমিন হয় তাহলে সে সাক্ষ্য দিবে যে ইনি হচ্ছেন আল্লাহর বান্দা ও তার রাসূল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন ওই আপনার জাহান্নামের নিকৃষ্ট স্থানটি জান্নাতের সাথে পরিবর্তন করিয়া যায়। যদি আপনি ভালো উত্তম আমল যদি পুঁজি নিয়ে যদি যেতে পারি কবর। বারাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
জান্নাতি হবে না জাহান্নামী হবে তার স্থানটি তাকে দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তাহলে তার থাকার চিরকাল অনন্তকাল অনেকদিন স্থানটা তার সামনে পেশ করা হয় যে এটা হচ্ছে আপনার আসল স্থান। তখন সে হাসতে থাকে, সে আনন্দ উল্লাসিত হতে থাকে। আর যদি সে কাফের মুরতাদ মুনাফিক মুসলিম হয়, মুসলমান হয়, সে যদি ভালো আমল না করে যায়, অর্থাৎ সে যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে তার থাকার স্থান জাহান্নামটা তার সামনে তুলে ধরা হয়। এই হচ্ছে আপনার আসল স্থান, এই হচ্ছে আপনার আসল জায়গা, এই হচ্ছে আপনার চিরকাল অনন্তকাল অনাদিন আপনি যেখানে থাকবেন, এটা হচ্ছে আপনার আসল বাড়ি। তখন জাহান্নামের স্থানটি যখন তাকে দেখানো হয়, তখন সে বলবে, কেন আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, ভালো কাজ করেছিলাম তো, আজকে আমার থাকার স্থানটা কেন এত কঠিন, কেন এত জটিল? তখন ফেরেশতারা বলবে, আপনি মুখে ছিল আপনার ঈমান, অন্তরে মুনাফিক। আপনি শুনেছেন, মানেননি, কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেননি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেননি, দ্বীনের প্রতি বিশ্বাস স্থাপন করেননি, মালায়েকা ফেরেশতাদের উপরে আপনি বিশ্বাস স্থাপন করেননি। বাট আপনি শুনেছেন কিন্তু আপনি মানেননি। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা একজন আকাশ থেকে আহ্বানকারী এসে আপনাকে এই ঘোষণা দিয়ে গেল যা আমরা আপনাকে পেশ করছি। বলেন না ভাববার বিষয়, আপনি এখন চিরস্থায়ী জাহান্নামে যাবেন না চিরস্থায়ী জান্নাতে থাকবেন, বিষয়টি আপনার, আপনি বিবেচনা করুন, আমি বিবেচনা আমারটা করব। সম্মানিত উপস্থিতি, অতএব ভালো কিছু করে যান, নইলে আপনাকে মৃত্যু থেকে, মৃত্যু শয্যা থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। যদি আমিও ভালো বলেছি, ভালো যদি কিছু না করি, শুধু ভালো কথাই বলে গেলাম, আমি ইমাম সাহেব ভালো কিছু আদেশ করলাম, কিন্তু মন্দ কিছু সব আমার ভিতরে রয়ে গেছে, তাহলে আমিও সেই শাস্তি আমাকে ভোগ করতেই হবে। কোনো পথ ঘাট নেই বাঁচা। তাই আল্লাহ তাআলা বলছেন, সানুআতিবুহুম মাররাতাইন। আমরা, আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 101, মহান আল্লাহ তাআলা বলছেন, সানুআতিবুহুম মাররাতাইন, আমরা অচিরেই তাদেরকে বারবার শাস্তি দিব। সুম্মা তুরদ্দুনা ইলা আযাবিল আযীম, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। তারা ফিরে যাবে যারা জাহান্নামী, তাদের কপালে জুটবে জাহান্নাম, তারাই মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। এটা আপনাকে আমাকে বলাই লাগবে না, এটা আল্লাহর আদেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, সূরা ইব্রাহিম 13 পারায় প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে, সাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ বলছেন, তাকে আমি, চাই পুরুষ হোক বা নারী হোক, চাই পুরুষ হোক নারী হোক, ইহকালীন এবং পরকালীন, তাকে আমি অবিচল রাখবো যে আমার প্রতিষ্ঠিত বাণীতে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মেনে নিয়েছে, যা আদেশ করা হয়েছে তা মেনে নিয়েছে, যা নিষেধ করা হয়েছে তা অর্জন করেছে, তাকে আমি ইহকালীন অবিচল রাখবো আমার প্রতিষ্ঠিত বাণীর উপরে। প্রতিষ্ঠিত বাণী কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তার প্রতি আপনার আল্লাহ তাআলা অবিচল রাখবেন, পরকালীন রাখবেন। যদি একনিষ্ঠভাবে হৃদয় অন্তঃকরণ থেকে আমরা ঈমান এনে থাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওসমান জাহান্নাম ও জান্নাত সম্পর্কে আলোচনা করা হতো, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন না, এত কান্নাকাটি করতেন না। যখনই কবরের পাশে দাঁড়াতেন, যখনই তিনি কবরের পাশে দাঁড়াতেন,
তিনি এত কান্নাকাটি করতেন, তার চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে যেত। আল্লাহর রাসূল বলছেন, তাজকুরুনা জান্নাত ওয়ান নার ফালা তাবকি তাবকি মিন হাদা। আও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতেন, এত চোখ দিয়ে অশ্রু ঝরতো, এত পানি পড়তো, যার দাড়ি ভিজে যেত। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওসমান, আপনার সামনে যখন জান্নাত ও জাহান্নামের আলোচনা করা হয় আপনি এত কাঁদতেন না? তখন ওসমান বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা ইন্না আউওয়ালা, নিশ্চয় আল্লাহর রাসূল তিনি বলছেন, প্রথমে মানুষ মৃত্যুর পরে যে প্রথম মঞ্জিল, যে প্রথম স্থান, আউওয়ালা মানজিল মানাজিলা আখিরা মিনহু। আল্লাহর রাসূল বলেছেন যে হে ওসমান, মানুষ মৃত্যুর পরে প্রথম মঞ্জিল, প্রথম স্থান হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু। কেউ যদি প্রথম স্থানে বেঁচে যায়, অর্থাৎ কবরে কেউ যদি বেঁচে যায়, তাহলে তার বাকি স্থানগুলো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যদি প্রথম স্থানটা অর্থাৎ কবরটা যদি কঠিন ও জটিল হয়ে আপনার জন্য দাঁড়ায়, তাহলে ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তাহলে তার বাকি স্থানগুলো আরো কঠিন ও জটিল হয়ে দাঁড়াবে। তাহলে কবরে কেউ যদি বেঁচে যায়, তাহলে তার বাকি স্থানগুলোতে বেঁচে যাবে। আর কবরে কেউ যদি থেকে যায়, আটকে যায়, প্রশ্নের সম্মুখীন হয়ে যদি আটকে যায়, তাহলে তার জন্য আরো বিপজ্জনক হয়ে দাঁড়াবে, তার জন্য আরো কঠিন হয়ে দাঁড়াবে বাকি স্থানগুলো। আল্লাহর নবী বলছেন, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা আবরা'তু মিনহু। আল্লাহর নবী বলেছেন, হে ওসমান, আমার জীবনে যেটা আশঙ্কা হয়, আমি যেটা বুঝি, যে মানুষ মৃত্যুর পরে যারা স্থানটা ভোগ করবে, ভয়াবহ স্থানটা, কঠিন ও জটিল স্থান হচ্ছে কবর। এর চেয়ে জঘন্য, এর চেয়ে কঠিন জটিল স্থান আমার মনে হয় না যে মানুষ ভোগ করবে। তাহলে কবরই যদি কঠিন হয়, তাহলে জাহান্নাম কত কঠিন। জাহান্নাম যদি এত কঠিন হয়, তার যে আখিরাতের মাঠ আরো বেশি কঠিন ও জটিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কবরের শাস্তি হতে বাঁচার পথ বের করতে হবে। কিভাবে বাঁচবেন আপনি নিজে পথ বের করুন। সম্মানিত উপস্থিতি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে আসমা তিনি বলছেন যে আল্লাহর নবী আমাদের মাঝে এসে একদিন বক্তব্য দিলেন, কোরআন এবং হাদিসের আলোচনা করলেন। আলোচনা করে তিনি কবরের শাস্তি সম্পর্কে তিনি বললেন। মানুষের এত কান্নাকাটি আরম্ভ করে দিল, মানুষের চোখ দিয়ে এত অশ্রু ঝরছিল, মানুষের চোখ দিয়ে এত পানি পড়তেছিল, মনে হয় মানুষের আর জীবনে পাপ অন্যায় কাজ করবে না। আল্লাহ নবী কবরের শাস্তি সম্পর্কে মানুষকে বিস্তারিতভাবে সতর্ক সাবধান করলেন, উল্লেখ করে বললেন যে হে আসমা, হে মানুষরা, তোমরা মনে রেখো, তোমরা কবরের শাস্তি হতে তোমরা পরিত্রাণ চাও। যেমনই ভাবে তার জালের ফিতনার মুখোমুখি মানুষকে করা হবে, ঠিক তেমনই ভাবে কবরের শাস্তির মুখোমুখি, কবরের ফিতনা সম্পর্কে তোমাদেরকে কবরে রাখা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী মানুষকে কবরের শাস্তি হতে পরিত্রাণের জন্য তিনি আলোচনা করতেন। আমাদের হৃদয়টা, আমাদের আত্মাটা এত কঠোর হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এত কোরআন হাদিসের আলোচনা শুনি, তবু চোখটা পানি ঝরে না, তবুও মানুষের মনটা গলে না, মানুষের মনটা বিগলিত হয় না কেন? কারণ মানুষ পাপ করতে 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 করতে
মানুষের পাপ করতে করতে এত কঠিন ও জটিল পন্থায় চলে গিয়েছে। যেমন ভাবে এক্সাম্পল একটু উদাহরণ দিই, হয়তো বুঝতে পারবেন কিনা, বুঝতে পারবেন আমার বিশ্বাস। কারণ একটি আসওয়াদ কালো পাথর, দেখি না, কালো পাথর হচ্ছে সবচেয়ে কালো পাথর হচ্ছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদের কালো পাথর দিয়ে যদি একটি কালো পিপীলিকা যদি যায়, তাহলে কি ধরা সম্ভব যে একটি কালো পাথরের উপর দিয়ে কালো পিপীলিকা হাঁটছে, যাচ্ছে, বদল অতিক্রম করছে? বোঝা কি যাবে? বোঝা যাবে না। ঠিক তেমনই ভাবে মানুষ এত পাপের সাথে জড়িত, মানুষ এত পাপ করছে, এত গুনাহ করছে, এত গুনাহের সাথে লিপ্ত হয়েছে, এত জড়িত হয়েছে যে পাপ চট 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 করে ওই কালো পাথরের মতো পিপীলিকা যেমন হাঁটছে, মানুষের ভিতরে পাপ ঢুকে যাচ্ছে। মানুষ বুঝতেই চায় না, বুঝতেই পারছে না যে পাপ কিভাবে ঢুকে যাচ্ছে, আপনার আমল নামে পাপ কিভাবে লিপিবদ্ধ করা হচ্ছে, যা আপনি বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, পাপ থেকে বাঁচুন, নিজে বাঁচুন, আহাল পরিবারকে বাঁচান। কিভাবে বাঁচবেন আপনি? আল্লাহ তাআলার রাসূলের পদ্ধতি অনুসরণ করুন, তাহলে বাঁচতে পারবেন। আপনার মন এত কঠিন হয়ে গেছে, আমাদের মন একটি লোহার মতো হয়ে গেছে, যে লোহাটি আমরা ব্যবহার করি না, যদি জমিনে ফালিয়ে রাখি জং ধরে যায়, মোর্চা ধরে যায়। সেটা যদি ব্যবহার না করি, তাহলে জং ধরতে ধরতে সে আসল লোহাটাকে খেয়ে ফেলবে না ভাইজান। আমাদের ঈমান সেরকম দুর্বল হয়ে গিয়েছে, সেরকম জাইফ হয়ে গিয়েছে, আপনার লোহার মতো মোর্চা ধরে গিয়েছে, জং ধরে গিয়েছে। কারণ এই জং কি দিয়ে ছুটাবেন আপনি? ওয়াক্তে সালাত আদায় করুন, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আর ভাইজান পারেন না, তাও আটকা পড়ুন, ডবল নেকি হবে। সুবহানাল্লাহ। একজন মানুষ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এক হক করে এক হরফে 10টি নেকি হবে। কিন্তু কেউ যদি আটকা পড়ে, তাহলে তার আমলনামায় 20টি নেকির উপর কথা। আপনি কোরআন মাজিদ প্রতিনিয়ত পড়ুন, 5 ওয়াক্ত সালাতের পরে নইলে অন্ততপক্ষে সূরা ইখলাস পড়ুন। আপনি পড়ুন, নামাজি আসেন না, আপনার আহল পরিবার পড়েন না, সালাত আদায় করে না, পর্দা বসিজা করে না, মানুষ অন্যায়ের সাথে জড়িত, তাহলে আমাদেরকে যে লোহা মোর্চা খেয়ে ফেলেছে লোহাতে, ঠিক তেমনই আমাদের পাপ আমাদের ঈমানকে খেয়ে ফেলেছে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী বলছেন যে আমি 2টি কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম, 2টি কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম, কিন্তু কবরে এত শাস্তি হচ্ছিল, কিন্তু ক্ষুদ্র 2টি পাপের কারণে 2 জনের কবরে শাস্তি হচ্ছিল। একজন হলো, যুবক তোমরা মনে রেখো, কিছু মুরব্বীও আছে আমার চোখে পড়েছে, আমি যদি নাম কাউকে বলবো না, কেউ জিজ্ঞাসাও করবেন না, পোশাক করতে বসেছে, পানি নেয় না, এই রাস্তার ভিতরে পড়েছে আমার চোখে, আমি হেঁটে যাচ্ছি, লজ্জায় আমি মাথা নত করে নিয়েছি। সে ঢেল নেবে, পানি নেই, ঢেল নেবে, ঢেল নেই, টিস্যু নেবে, যে কোনো পন্থায় আপনাকে বের করতে হবে। কিন্তু যুবক, তুমি দাঁড়িয়ে প্রসাব করো, তুমি দাঁড়িয়েও করো বা বসেই করো, তুমি ঢেল টিস্যু, পানি না থাকলে ঢেল টিস্যু ব্যবহার করতেই হবে। কেন তুমি করলো না? পোশাক থেকে সেই সতর্কতা অবলম্বন করলো না। আপনি যদি পোশাকখানাও পোশাক করেন, তবু আপনাকে মনে রাখতে হবে যে পোশাকটা যাতে ছিটকে এসে আপনার পায়ে শরীরে কাপড়ে যেন ছিটে না পড়ে, সতর্ক সাবধান থাকতে হবে। কারণ পোশাক শরীরে লেগেছে, পোশাক করাকালীন চলাকালীন সতর্কতা সে অবলম্বন করতো না, বিধায় তার কবরে এত কঠিন শাস্তি হচ্ছে যা আল্লাহ নবী শুনতে পাচ্ছিলেন। সম্মানিত উপস্থিতি, যুবক তোমরা তো টিস্যু ব্যবহার করে না, দাঁড়িয়ে মন চাই শুরু করে দিলাম, না, অসম্ভব, এটা রাসূলের পদ্ধতি না, এটা রাসূলের সুন্নাহ না।